লটকন চাষ করে সাড়া ফেলেছেন হবিগঞ্জের জালাল উদ্দিন খান। এক সময়ের জংলি ফল হিসেবে পরিচিত হলেও সুস্বাদু ও ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা। তাই লটকন চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। লটকনের পাশাপাশি আম, কাঁঠাল, জাম, পেয়ারা, মালটা সহ মিশ্র জাতের ফল চাষ করছেন জালাল। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সারি সারি গাছে থরে থরে ঝুলতে থাকা লটকন দেখে যে কারোরই চোখ জুড়াবে। হবিগঞ্জের জালাল উদ্দিন খান ২০১২ সালে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে ২ একর জমিতে গড়ে তোলেন লটকনের বাগান। চারা লাগানোর ৩ থেকে ৪ বছরেই ফল ধরে গেছে। বছরে অন্তত ৩ থেকে ৪ লাখ টাকার লটকন বিক্রি করছেন তিনি। আমি আল্লাহর রহমতে প্রতি বছর ২-২.৫ লাখ টাকার আম লটকনে মিলাইয়া কোনো বছর ৩ লাখ। তো এই বছর ফলনটা সুবিধা হয় না, কারণ এই বছর তাপ দেওয়ার কারণে টেম্পারেচার অনেক বেশি আসছিল। আমি যখন মুকুল আসছে পর্যাপ্ত মুকুল আসছিল, লটকনেরও মুকুল আসছিল, কিন্তু তাপদাহের কারণে অনেক ফুল ঝরে গেছে। অন্যান্য বছরের তুলনায় এবার আশানুরূপ লটকনের ফলন অনেক ভালোই হয়েছে। এখন বাজারজাত করার পরে এবছর সব বিক্রি করার পরে বোঝা যাবে আসলে কতটুকু আমরা লাভ করতে পারলাম। এইটার মাঝে আমরা কাজকর্ম করি, দৈনিক ৫০০ টাকা দেয় এটাতে মনে করুন না আমরা ফ্যামিলি লইয়া চলতেছি। মানুষের শরীরে একদিনে যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন মাত্র ৩-৪টি লটকনে তা মেটানো সম্ভব। এছাড়াও এতে রয়েছে ভিটামিন B2, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহসহ বিভিন্ন খনিজ উপাদান। ডায়াবেটিস রোগের জন্য যা ভীষণ উপকারী। লটকন চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা গাজীপুর ইউনিয়নে এই ধরনের লটকন বাগানের করার প্রচেষ্টা করতেছি। আর কয়েকজন আগ্রহী কৃষক লটকন বাগান করার আগ্রহ প্রকাশ করছেন এবং চারা লাগাইছেন। অদূর ভবিষ্যতে আমরা এই গাজীপুর ইউনিয়নে বেশ কয়েকটা লটকন বাগান, আম বাগান সহ অন্যান্য বাগান করতে সক্ষম হব। জালাল উদ্দিন জানান, স্থানীয় চাহিদা মিটিয়ে এই অঞ্চলে উৎপাদিত লটকন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।